সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবী হলো বায়ুর চাদরে মোড়া একমাত্র গ্রহ। বায়ুর ওজন আছে, বায়ু পৃথিবী পৃষ্ঠে চাপ দেয়, এই চাপই বায়ুর চাপ। এই বায়ুর চাপ কোথাও বেশি কোথাও কম। পৃথিবী পৃষ্ঠের নির্দিষ্ট একটা দূরত্বে বায়ুর চাপ বলায় আমরা দেখতে পাই, সেটাই প্রায় 1000 কিলোমিটার জুড়ে পৃথিবীকে ঘিরে আছে এটা। এছাড়াও নিরক্ষরেখা আমরা দেখতে পাই, পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটি গিয়েছে সেটা নিরক্ষরেখা, পূর্ব এবং পশ্চিম প্রান্ত মিলে। সেই নিরক্ষরেখার 0 থেকে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যে অঞ্চলটা, সেটাকে আমরা নিরক্ষীয় অঞ্চল বলি। এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, তার ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে। বায়ুর উষ্ণতা বেশি হওয়ার কারণে এবং এখানে জলভাগ বেশি হওয়ার কারণে সেইখানকার জলভাগগুলি রোদের তাপে বাষ্প হয়ে উপরের দিকে ওঠে। বাষ্প হয়ে যখন উপরের দিকে এখানকার বায়ু উঠতে থাকে, তখন সেই জায়গাটা একটা ফাঁকা স্তরে পরিণত হয়। বায়ুগুলো উপরের দিকে উঠতে থাকে, প্রচণ্ড গরম বায়ুগুলো উপরের দিকে উঠতে থাকে, সেই জায়গাটাকে ফাঁকা করে। আর প্রচণ্ড জলীয় বাষ্প এখানে থাকার কারণে, এখানে প্রচুর পরিমাণে গরম হওয়া এবং জলভাগ থাকার কারণে এখানকার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি, বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয়ে যায় এবং সেই জলীয় বাষ্প আকারের জলগুলি উপরের দিকে উঠতে থাকে। উপরের দিকে ওঠার ফলে যেটা দেখা যায়, একটু আগে যেটা বললাম, সেটা হচ্ছে এখানকার একটা ফাঁকা স্থানের মতো পরিণত হয়। ফাঁকা স্থান যখন পরিণত হয়, তখন পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে এই বায়ুগুলি উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়। ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমতে থাকে এবং এখানকার বায়ুর পরিমাণ কমার ফলে একটা শান্ত ভাব লক্ষ্য করা যায়। তাই আগেরকার দিনে নাবিকরা যখন এই জায়গা দিয়ে যেত, তখন শান্ত ভাব হওয়ার কারণে জাহাজ চলতো না, জাহাজ থেমে যেত এই অঞ্চলে। এখানকার শান্ত ভাবকে পরিলক্ষিত করার জন্য আমরা দেখতে পাই ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না এখানে। এবং এখানে একটা বিষয় দেখা যায়, আইটিসিস জেট, যেটা নিরক্ষীয় শান্ত বলয় নামে পরিচিত, এইখানেই দেখা যায় আইটিসি জেট। আমরা নিরক্ষীয় অঞ্চলের মধ্যেই এটাকে লক্ষ্য করি। এটাকে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয় এবং অপর নাম, যে ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে একটা রেখার মতো, এটা আইটিসি জেট। আরও একটি ম্যাপের মাধ্যমে দেখানো হচ্ছে, এটাকে আইটিসি জেট বলে। এটা নিরক্ষীয় অঞ্চলের মধ্যেই দেখা যায়, নিরক্ষীয়, এটা শান্ত বলয় নামেও পরিচিত। এবং একটি ছবির মাধ্যমে দেখানো হলো যে কতটা শান্ত ভাব এখানে বিরাজ করে, কত সুন্দর একটা প্রকৃতির ভাব দেখা যাচ্ছে এখানে।